কোরআন, যেই কোরআন পৃথিবীর মানুষকে আলোর পথ দেখাতে এসেছে, যেই কোরআনের সংস্পর্শে আসার কারণে পৃথিবীর 1 নম্বর সভ্য জাতিরা নাম্বার 1 নম্বর সভ্য জাতিতে পরিণত হয়েছিল, ঠিক না? যখন এই কোরআন নাজিল হলো গারে হেরায় রাসূলের জীবনে, রাসূলের উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহালাতপূর্ণ যুগ, এমন বেশি জাহালাতপূর্ণ যুগ ছিল যে একজন নারীকে ভোগ করার জন্য এই নারী সম্পর্কে খালা হন কিনা, ফুফু হন কিনা, বোন হন কিনা, এটা তারা বিবেচনা করতো না। এমন একটি যুগে এই কোরআন নাজিল হলো যেই জামানায় এই দুনিয়ায় কন্যা সন্তান পৃথিবীতে জন্ম নেওয়াটাই ছিল দারুণ অপরাধ। কন্যা সন্তান জন্ম নিলেই তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে দিলেন, পৃথিবীর মানুষকে জানায় দিলেন অজ্ঞতার যুগ চলবে না। কোরআন এসেছে মানুষকে আলোর পথ দেখিয়ে দেওয়ার জন্যে। আল্লাহ পাক বলছেন, আমি কোরআন কেন নাজিল করলাম শোনো। লিতুখরিজান নাস মিনাজ-জুলুমাতি ইলান-নূর, যাতে করে আপনি কোরআন দিয়ে মানুষ দিগকে বের করতে পারেন অজ্ঞতার যুগ থেকে, অন্ধকার যুগ থেকে আলোর পথের দিকে। কোন সুবহানাল্লাহ। ইলান নূর মানে হলো ইলা সিরাতিম মুস্তাকিম, ইলান নূর হলো ইলাল জান্নাত, ইলান নূর হলো ইলাল খায়র, কল্যাণের পথে, জান্নাতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে আপনি যাতে করে মানুষকে বেরিয়ে আনতে পারেন, মানুষকে যাতে করে অন্ধকার থেকে বের করে আলোর পথ দেখিয়ে দিতে পারেন, জাহান্নাম থেকে বের করে মানুষকে জান্নাতের পথ দেখিয়ে দিতে পারেন। এই জন্য আমি কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। দেখুন কোথার মানুষ কোথায় কি হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, যেই ওমর ইসলামের নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার সিদ্ধান্ত নিল, হাতে তরবারি হযরত ওমরের, কত বড় বুকের পাঠা হলে পরে আল্লাহর রাসূল কি হত্যা করতে আসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবীজি নিজেও জানতেন না। হযরত ওমর তার ঘরে তরবারি নিয়ে ওয়েট করতেছেন, তাকে হত্যা করবেন। হযরত ওমর নবীজির ঘরের কাছে এসে দাঁড়ায় গেলেন। ওমর শুনতে পাচ্ছে ঘরের ভেতর থেকে তেলাওয়াতের আওয়াজ। ওমর ভেবে নিয়েছেন নিশ্চয়ই ইসলামের নবী মুহাম্মদ এখন নামাজ পড়তেছেন, বন্দেগী করতেছেন, তেলাওয়াত করতেছেন। নামাজটা শেষ হয়ে যাক, তারপরে আমি আমার কাজ সমাধা করব। হযরত ওমর দীর্ঘক্ষণ শুনতেছিলেন, এখনো কালেমা গ্রহণ করেন নাই। কিন্তু আল্লাহর কি মহিমা, হযরত ওমর দীর্ঘক্ষণ ধরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সামনে দাঁড়িয়ে আছেন তরবারি নিয়ে। নবীজি নামাজের মধ্যে তেলাওয়াত করতেছেন, ওমর বাহির থেকে শুনতেছেন যে তেলাওয়াতগুলি করতেছেন তার হৃদয়ে ছুঁয়ে যাচ্ছে তেলাওয়াত। ওমর চিন্তা করতেছে এনে কেমন এক আজীব কিতাব পড়তেছে, এ তো কোনো মানুষের তৈরি কোনো কালাম হতে পারে না, এটা মানুষের কোনো কালাম হতে পারে না। যেই প্রশ্নের জন্ম হয় অন্তরের মধ্যে, সেই প্রশ্নের জবাব যেন রাসূলুল্লাহ নামাজের মধ্যে তেলাওয়াতে দিয়ে দিচ্ছেন। আমার বন্ধুগণ, যে ওমর, হযরত ওমরের কলিজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই তেলাওয়াতের নূর এমন ভাবে সিনার মধ্যে লাগায়া দিয়েছেন, হযরত ওমর তরবারি নিয়ে আসলেন রাসূলকে হত্যা করতে, কিন্তু সেই হত্যার হলো না। তরবারি, যেই তরবারি ওমরের রাসূলের কাঁধ মোবারকে ওঠার কথা, যেই তরবারি নবীজির গলা মোবারকে ওঠার কথা, সেই তরবারি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে লুটে গেল। হযরত ওমর কালেমা বললেন, মুসলমান হয়ে গেলেন। ইসলামের শক্তি বেড়ে গেল না কমে গেল? কবি কি সুন্দর করে বলছেন, উতার কারগারে হেরা সে সোয়ে কওম আয়া, উতার কারগারে হেরা সে সোয়ে কওম আয়া, এক নুসখায়ে কিমিয়া সাথে লায়া। হেরা পর্বত থেকে নবীজি নেমে আসলেন,
ওই জাবালের নূর থেকে নবীজি নেমে আসলেন, সঙ্গে নিয়ে আসলেন এই কোরআনে কারীম। এমন একটি পরশ পাথর নিয়ে আসলেন, যেই পরশ পাথরের সংস্পর্শে আসার কারণে হযরত ওমরের মতো সিংহ চেতা পুরুষও, পাথরের মতো শক্ত মানুষও মোমের মতো গলে যেতে বাধ্য হয়েছিল। যেই ওমর ছিলেন ইসলামের শত্রু, সেই ওমর হয়ে গেলেন ইসলামের বড় ধরনের পাহারাদার। সুবহানাল্লাহ। ওমর ইসলাম গ্রহণ করলো, সমস্ত মক্কা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল আওয়াজ, ওমর ইসলাম গ্রহণ করেছে। কারণ ওমর ইসলামের নবীজির দোয়ার ফসল। নবীজি বলেছিলেন, আল্লাহ এই মক্কায় দিনের দাওয়াত দেওয়া তো আমার জন্য খুব দুষ্কর হয়ে পড়েছে। এই মক্কায় দুটি লোককে খুব প্রভাবশালী শক্তিধর মনে হচ্ছে। একজন হতেছে আবু জাহাল, আবুল হেকাম যাকে বলা হয়, আর একজন হতেছে ওমর ইবনুল খাত্তাব। এই দুইজনের একজনকে ইসলামের জন্য আমি চাই। আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহালকে কবুল করলেন না, কবুল করলেন সাইয়েদানা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহ পাক কেমন ভাবে কবুল করলেন? আল্লাহ পাকের রাসূল বলেছেন, আমার পরে কোন নবী আসবে না, লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা। আমার পরে কোন নবী নাই বা রাসূল কেউ আসবে না। যদি আমার পরে আল্লাহ পাক কোন নবী বা রাসূল পাঠায় দিতেন, অবশ্যই আল্লাহ পাক ওমরকে নবী বানায়া দিতেন। কেমন দামি একজন সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, হযরত ওমর এমন একজন সাহাবী, রাসূলের কাছে ওহী আসতো হুজুরের কলব মোবারকে, কিন্তু হযরত ওমরের সিনা ভেদ হয়ে আসতো। হযরত ওমরকে বলা হলো রাজহুলে মুলহাম, রাজহুলে মুলহাম বলা হতো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরত ওমর রাসূলের সঙ্গে এসে আল্লাহর কাছে দাবি করেছেন এবং নবীজির কাছে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিষয়ে যদি কোরআনে আয়াত নাজিল হতো তাহলে কতই না ভালো হতো। হযরত ওমরের মর্যাদা ইসলামে এত বেশি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে অন্তত 29টি বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ওমরের পছন্দসই কোরআনের আয়াত নাজিল করেছেন। কেমন সাহাবী চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পছন্দ করেছেন এই বিষয়ে যদি কোরআনের আয়াত নাজিল হতো, এই বিষয়ে যদি আল্লাহর বিধান নাজিল হতো। এরকম যেই শব্দগুলি, যে লফজগুলি, যে বাক্যগুলি হযরত ওমর মুখ থেকে, জবান থেকে বের করেছেন, ওই শব্দ দিয়েই আল্লাহ আয়াতে কারিমা, সূরা আয়াত নাজিল করেছেন কোরআনে কারিমে। হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, ইসলামের শক্তি বেড়ে গেল। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আপনি আমাকে একটু পারমিশন দেন, কাবা চত্বরে আমি আল্লাহর নামে একটু তাকবীর দেব। আমি আল্লাহর নামে তাকবীর দেব। এই তাকবীরের আওয়াজ শুনলে অনেকের অ্যালার্জি হয়, কি হয় না? হয়। তাকবীর অনেকে শুনতে পারে না। এই রোগ কিন্তু দারুণভাবে মুসলমানদের মধ্যে জন্ম নিয়েছে, নামধারী মুসলমানদের মধ্যে, ঠিক না? তাকবীর তো মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার। এই তাকবীরের বিকল্প মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদের পক্ষে আর কিচ্ছু নাই। সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আল্লাহু আকবারের আওয়াজ, ঠিক কিনা? অথচ এদেশের বহুত পলিটিক্যাল পার্টি নেতাদেরকে আমরা দেখেছি এই তাকবীর নিয়ে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি নিয়ে তাদের আপত্তি, যথেষ্ট আপত্তি তাদের আছে। একজন মুসলমানের, মুসলমান মায়ের সন্তানের তাকবীর নিয়ে তো আপত্তি থাকার কথা নয়। আজকে 2025 সালের 1 জানুয়ারি আমরা আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ দিয়ে, তাকবীর দিয়ে আজকের দিনটাকে আমরা গ্রহণ করতে চাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিশ্বের মুসলমান, বিশ্বের মুসলমান, নারায়ে তাকবীর। আল্লাহু আকবারের আওয়াজ কাফেরদের অন্তরে কম্পন সৃষ্টি করে, ঠিক কিনা? জালিমদের মস্তক কম্পিত করে একমাত্র লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ। আজকে মুসলমান মায়ের সন্তান হয় এই তাকবীরের ব্যাপারে আপত্তি কেন? কেন আপত্তি? এই তাকবীর দিয়েছিলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা চত্বরে।
নবীজি অনুমতি দিয়ে দিলেন, ওমর তুমি তাকবীর দিতে থাকো কাবার চত্বরে। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবী নিয়ে 8 থেকে 10 জন অথবা 12 জন সাহাবী নিয়ে কাবার চত্বরে তিনি ঘোরাচ্ছেন আর তাকবীর দিচ্ছেন। আমার বন্ধুগণ, এই তাকবীরের আওয়াজ কাবা ঘরের পাশেই আবু জাহেলের ঘর ছিল। সেই ঘরের ভিতরে আবু জাহাল শুনতে পেয়েছে আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজ ওমরের কণ্ঠে কেমন যেন ভেসে আসতেছে। আবু জাহেল ঘরের দরজা খুলে তাকায় দেখে সর্বনাশ, এতক্ষণ যে ওমরকে আমরা আমাদের শক্তিমান মনে করেছিলাম আমাদের দলের জন্য, সে ওমরের শক্তি এখন ইসলামের পক্ষে চলে গেছে। আলহামদুলিল্লাহ। আবু জাহাল পিছনের দরজা দিয়ে ভয় পাইয়া পালায় গেছে। আমার বন্ধুগণ, হযরত ওমর বলেছেন রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, কালেমা পড়েছি, মুসলমান হয়েছি, আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আমি আপনার পাশে আছি। আমি শুনেছি মক্কায় আপনি দীর্ঘদিন আপনি গোপনে দাওয়াত দিয়েছেন, কালেমার দাওয়াত। আজ থেকে কোন দাওয়াত গোপনে হবে না, আজকে থেকে দাওয়াত হবে ওপেনে। সুবহানাল্লাহ। আজকে থেকে দাওয়াত হবে কিসে? ওপেনে দাওয়াত হবে, গোপনে কোনো দাওয়াত হবে না। দেখবো আজকে এই মক্কায় কার বাপের বেটার হিম্মত আছে আপনি রাসূলুল্লাহর সামনে দাঁড়ায়। আমি ওমর দেখব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মানুষ না, শয়তান পর্যন্ত ভয় পেত। কথা বুঝতেছেন? কারণ তার তাকবীরের ধ্বনির আওয়াজ ছিল অনেক উচ্চ এবং হযরতে মূসা আলাইহিস সালামের মতো মেজাজ ছিল তার। আমার বন্ধুগণ, সুতরাং যেই তাকবীরের মাধ্যমে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি সিলেটের গৌরগোবিন্দের অত্যাচারের প্রাসাদ কি চুরমার করে দিয়েছিলেন, ওই তাকবীরের আওয়াজ দিয়ে মক্কাকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখরিত করেছিলেন। আমরা সেই ওমরের উত্তরসূরি হিসাবে বাংলার জমিনকে তাকবীর দিয়ে মুখরিত করে দিতে চাই, ঠিক কি না? তাকবীরের চেয়ে মুসলমানদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার আর কিছুই নাই। এই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বেশ আপত্তি এদের। বিশেষ করে এই স্লোগান শুনতে পারে না নাস্তিক পাড়ায় যারা আছে। আজানের আওয়াজ শুনলে বলে বেশ্যা তার খরিদ্দারকে রীতিমতো ডাকতেছে। শুনেছেন না আপনারা? আমার দেশের এক কলঙ্কিত কুলাঙ্গার কবি ছিল। সে মসজিদের আজানকে, বিশেষ করে ফজরের নামাজের আজানকে বেশ্যার খরিদ্দারের সঙ্গে তুলনা করেছে। পৃথিবীর সেরা আওয়াজ আজানের আওয়াজ, পৃথিবীর মধুর আওয়াজ আজানের আওয়াজ। 24 আওয়ার, 24 ঘন্টার একটা সেকেন্ড বাকি যায় না যেই মুহূর্তে আল্লাহর ধ্বনি এই পৃথিবীতে উচ্চারিত হয় না। পৃথিবী জুড়ে, গোটা পৃথিবীতে আল্লাহর নামের আওয়াজ, তাকবীরের আওয়াজ উচ্চারিত হয়। কিন্তু ওই কবি বলেছে, মসজিদ থেকে যখন সকালবেলা ফজরের টাইমে আজানের আওয়াজ শুনি, আমার কাছে মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে রীতিমতো রাখতেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তুমি তো বেশ্যার আওয়াজ শুনবাই আজানের ধ্বনির মধ্যে, কারণ তোমার ওঠা বসা চলাফেরা ছিল বেশ্যাদের সঙ্গে পতিতালয়, ঠিক কিনা? তুমিও কবি, আর আমার জাতীয় কবি নজরুলও কবি। তুমি বেশ্যার আওয়াজের গন্ধ পাও আজানের আওয়াজ থেকে। আর আমার কবি কাজী নজরুল ইসলাম আজান সম্পর্কে কি সুন্দর বলেছেন। কবি নজরুল বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে সকালে সন্ধ্যায় মুয়াজ্জিনের আজান শুনতে পাই। কি চমৎকার কথা বলেছেন। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে সকালে সন্ধ্যায় মুয়াজ্জিনের আজান শুনতে পাই। আপনারা বলুন, কবি নজরুলের, বিদ্রোহী কবি, এই কবি নজরুলের ফরিয়াদ আল্লাহ শুনেছেন কিনা? মসজিদের পাশেই তার কবর হয়েছে। তিনি ছিলেন বিদ্রোহী, জালেমের লৌহ কপাটকে তিনি ভয় পেতেন না। জালেমের বিরুদ্ধে তিনি কবিতা বলেছেন। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জালেমের বিরুদ্ধে কথা বলেছেন। এদেশের হক্কানি আলেমরা জালেমের বিরুদ্ধে কথা বলেছেন। এদেশের ইসলামী আন্দোলনের সিপাহ সালাররা জালেমের বিরুদ্ধে কথা বলেছেন। মাথা নত করেন নাই, জীবন দিয়েছেন, ফাঁসির মঞ্চে ঝুলেছেন, তবুও বাতিলের সামনে মাথা নত করে না।
ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই দেশটাকে ইসলামের জন্য কবুল করুন। আমাদের মধ্যে, আমাদের কলিজার মধ্যে আল্লাহর ভয়, কোরআনের নূর পয়দা করে দেন। আমরা বলি আমিন। সবাই বলি